কাল কাগজে বড় বড় অক্ষরে বেরোবে বন্ধুর জন্য তোমার আত্মত্যাগের খবর। একদিন না বলেছিলাম যে আমাকে নিয়ে একটা গল্প লেখো? হ্যাঁ, এবার লিখবে তো? যে মুহূর্তে তুমি প্রশান্তকে ছাড়বে যেন সেই মুহূর্তে তুমি আমাকেও হারাবে। আপনি কি ডক্টর প্রশান্ত রায়? আপনাকে আমাদের সঙ্গে লালবাজার ডিডি অফিসে যেতে। নট এক্স্যাক্টলি, তবে আপনি যদি আমাদের সঙ্গে যেতে রাজি না হন তাহলে ডিসি ডিডির সঙ্গে টেলিফোনে কথা বলে আমি সমস্ত পজিশনটা জানিয়ে দিচ্ছি। না না, আমি যেতে রাজি হব না কেন? আচ্ছা, আপনারা পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছেন? সেখানে গেলেই সব জানতে পারবেন। আচ্ছা ডক্টর রায়, ওই পেশেন্টের অ্যাডমিশন ফর্ম, অপারেশন ফর্ম, এই সমস্ত কাগজপত্রগুলো কোথায়? হ্যাঁ, কাগজপত্রগুলো সবই আমার কাছে আছে, প্রয়োজনে পাবেন। আপনি আমার বাড়িতে একটা খবর দিয়ে দেবেন। দেখবো না, তার কোনো প্রয়োজন হবে না। চলুন। এই টাকাটা নিয়ে আজ রাত্রে কলকাতা শহর ছেড়ে যত দূর সম্ভব তোমাকে চলে যেতে হবে। আমাকে? তুমি যাবে না? না, তোমার সঙ্গে আমাদের জীবনে কোনোদিন দেখা হবে না। কিন্তু কিন্তু কিছুক্ষণ আগে তুমি যেসব কথা বললে, সুধীর, সুধীর, আমি যে তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম সুধীর। ওসব বাজে কথা রাখো। লিসন, যেতে তোমাকে হবে, হয় এই কলকাতা শহর থেকে, না হয় দুনিয়া থেকে। পুলিশ যদি অ্যাটল তোমাকে খুঁজে পায় তাহলে তোমার ডেড বডিটাই খুঁজে পাবে, এই কথা মনে রেখে দিও। তুমি তুমি আমাকে ফোন করবে? এমটি সিরিঞ্জের এই নেটলটা ড্রেনে পুশ করলে এর এয়ার বাবল হাতে গিয়ে হার্ট চোখ করে দেবে। তাতে প্রমাণ হবে it is a simple case of heart failure. No, no, সুধীর, no. Yes. No, সুধীর, আমার মেরো না, আমার মেরো না, সুধীর, আমি প্রমিস কলকাতা ছেড়ে এখনই চলে যাবো, আমি প্রমিস। Come. অপারেশনের সময় আপনারা কেউ ছিলেন না? না, মানে অপারেশনের কথা আমরা কেউ জানতাম না। হ্যাঁ, কারণ অপারেশনের আগে ডক্টর দত্ত আমাদের সকলকে ছুটি দিয়ে দিয়েছিলেন। Right, that's right. পেট্রোল যা বলেছেন অফিসার, that is absolutely correct. কারণ আমি কোনো উইটনেস রাখতে চাইনি। Here's the money. আমি যেটা ডেড পেশেন্টের গার্জেনের কাছ থেকে নিয়েছিলাম, and here are the relevant papers. এর মধ্যে আপনি সব পাবেন, consent form, admission form, and other papers too. ডক্টর দত্ত, কাইন্ডলি এই বাসটার ওপরে নিচে একটা করে সই করুন। হ্যাঁ, নিশ্চয়ই। এইটাই আপনার ফাইনাল স্টেটমেন্ট তো? Absolutely final. তাহলে স্টেটমেন্টে আপনি সই করে দিন। ডক্টর দত্ত, লেট আস প্রসিড। চলুন। ডক্টর দত্ত, বাড়িতে একটা ফোন। না, কিছু বলতে হবে না। চলুন।
ডক্টর দত্ত আমাকে ওটি নার্স আর ডক্টর গুহকে শাসিয়ে বললেন পুলিশ শুধু জিজ্ঞেস করলে বলতে হবে অপারেশনের আগে আমাদের উনি ছুটি দিয়ে দিয়েছিলেন। এছাড়া একটা বেফাস কথা বললে আমাদের শুদ্ধ কেসের সঙ্গে জড়িয়ে দেবেন, কেউ রেহাই পাবো না। পুলিশ অবশ্য বিশ্বাস করতে চায়নি, অনেক ক্রস করেছিল। আচ্ছা, ওই অপারেশনের সব কাগজপত্র কি হলো? ডক্টর রয়ের সই করা ওই সমস্ত কাগজপত্র সব নষ্ট করে ডক্টর দত্ত নিজের সই করা কাগজপত্র পুলিশের হাতে তুলে দিলেন। তার মানে ওকে বাঁচাতে সুধীর তা এমন করে বসে আছে কেন? ছাড়া পেয়েছো, আনন্দ হচ্ছে না? আনন্দ? হ্যাঁ হ্যাঁ আনন্দ। কাল কাগজে বড় বড় অক্ষরে বেরোবে বন্ধুর জন্য তোমার আত্মত্যাগের খবর, আর সুধীরের মতো নিঃশ্বাস ডাক্তারের চরম শাস্তির দাবি। তুমি আনন্দ করবে না? নিশ্চয়ই আনন্দ করবে। চন্দ্রানী, চন্দ্রানী, এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না? আচ্ছা, তোমার মনে একবারও প্রশ্ন যাচ্ছে না যে পুলিশ তোমায় কেন ছেড়ে দিল? না মানে সুধীর কি করলো আমি জানি না, তবে পুলিশ তো আমাকে ছেড়ে দিল, তাদের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইলো। সুধীর কি করেছে জানো? ব্যাগ ডেট দিয়ে অপারেশন ফর্মে সে নিজে সই করেছে। অফিসিয়াল কাগজপত্র যাতে তোমার সই ছিল সেগুলো সে সমস্ত পুড়িয়েছে। তারপর লালবাজার ডিডি ডিপার্টমেন্টে ফোন করে অফিসারকে ডেকে এনে রিটেন স্টেটমেন্টে স্বীকার করেছে সব অপরাধ তার। কিন্তু আমিও তো সব অপরাধ স্বীকার করেছিলাম। সেটা সুধীর বলেছে যে তুমি ওকে বাঁচাবার জন্য করেছি। সে কি? আমি তো নিজের হাতে ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছিলাম, তবু সুধীরের কথা আমাকে ছেড়ে দিল কেন? স্টেটমেন্টে সুধীর বলেছে যে ওর কথা বিশ্বাস করে তুমি ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছো। টাকার লোভে ওই পেশেন্টকে সুধীর অ্যাডমিট করেছে, তুমি কিছুই জানতে না। প্রমাণস্বরূপ আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে পুলিশকে দিয়ে সিজ করিয়েছে। তারপর তোমাকে ছেড়ে দিতে বলে তোমার সব শাস্তি মাথায় পেতে নিয়ে। বাহ, চমৎকার! এভাবে সুধীর চরম প্রতিবাদ জানিয়ে আমাকে চরম শাস্তি দিয়ে গেল। আমার লোভ, আমার গ্রিড, তার কোনো বাধা আমি কখনো মানিনি। টাকার লোভে আমি ভুলে গেছিলাম যে আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই হাত দিয়ে আমি মানুষকে না বাঁচিয়ে মানুষ খুন করেছি। চন্দ্রানী, চন্দ্রানী, তুমি যদি আমাকে ক্ষমা না করতে পারো, আমাকে একটু দয়া করো। পিটিমি, জাস্ট পিটিমি, আমাকে দয়া করো। আমি জুরি মহোদয়গণের সহিত একমত হইয়া ভারতীয় দণ্ডবিধির 314 ধারা অনুযায়ী ডক্টর সুধীর দত্তকে 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। একেবারে বাগরোজ
বসো। বলো। এভাবে তোমায় দেখতে হবে, কোনোদিন কল্পনাও করি। তাহলে বোঝো, একদিন না বলেছিলাম যে আমাকে নিয়ে একটা গল্প লেখো? হ্যাঁ, এবার লিখবে তো? বলো লিখবে। আর দেখো তো কেমন সুন্দর ভাবে বেঁচে গেলাম। নিজেকে শেষ করে দেওয়াটাই যদি তোমার বাঁচার রাস্তা। এর চেয়ে ভালো বাঁচার রাস্তা আর কি হতে পারে বলো? তুমি বলছো ওরা তোমার আস্তাকুর থেকে তুলে এনে মানুষ করেছে, সেই দিন এতদিনই সত্য? না 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 না, ঋণ শোধ নয় চন্দ্রানী, ঋণ শোধ করার স্পর্ধা যেন আমার না হয়। বরং বরং বলতে পারো যে ওই সুদের কিছুটা অংশ শোধ দেবার একটা একটা সুযোগ পাওয়া গেল। আমার তো আর কারো কাছে কোনো ঋণ নেই। এই কথা কেন বলছো? ভুলবো না? আমার কেন নিজের কাছে এভাবে বলতে হবে? ওদিকে যে আরেকজন চলে পড়ে মরছে, সেটা বুঝতে পারো না? না বুঝতে চাও না? কোনো কিছু বোঝার মতো আমার মনের অবস্থা নেই সুধীর। তুমি শুধু আমাকে একটা কথা বলে দাও, ওর উপরে সমস্ত শ্রদ্ধা হারিয়ে আমি কি নিয়ে কেমন করে থাকবো? বলো বলো, তুমি আমার বলো, আমি কি করবো? তুমি কি করতে চাও? আমি জানি না। এবারে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে গেছি সুধীর। তবে একটা কথা জানি, আমায় কোথাও চলে যেতে হবে, অনেক দূরে, যত দূরে সম্ভব। 7 বছর পরে সবাই ঘৃণা মাথায় নিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়াবো। আমার তো কেউ নেই, কিছু নেই। কেন? আমি তো আছি। পৃথিবীর শুদ্ধ লোক তোমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরে দিল, আমি তোমার জন্য অপেক্ষা করবো? তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ সুধীর, সত্যি বলছো? এর থেকে বড় সত্যি আমি জীবনে কখনো বলিনি। তাহলে শোনো, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আর যদি সঠিক চিনতে পারো, তাহলে আমি যা বলবো তার একটা কথাও যেন নড়চড় না হয়। কেমন? আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। সুধীর, না না, ঠিক এইভাবে বেশ হাসি খুশিতে উঠছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? তাই ভাবিয়া মনে থাকে জানো, যে মুহূর্তে তুমি প্রশান্তকে ছাড়বে যেন সেই মুহূর্তে তুমি আমাকেও হারাবে। তাই ভাবিয়া চলি, যা বললাম সব মনে থাকে? চেষ্টা করবো। চলি। আজ তো মাত্র 6টা মাস দেখতে দেখতে কেটে যাবে, সে তো আবার আমাদের মাঝখানে ফিরে আসছে। জোরে তুমি দৌড়ে চলে এসো, দৌড়ে 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 এসো, একটা লাখ লাফে তুলে উঠে যাও। লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে।
আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। না না, ঠিক এইভাবে না, বেশ হাসি খুশিতে ইচ্ছে করা, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।